কি করতে চাও এখন? কি করবো রে, এই যে রানতে এসে তোমার ভাই কাছ থেকে এসে খাতে আসবে, এই জন্য এত বেলা করে রান্দা? বেলা করেই রান্ধি, বাড়ি চলে যাবো, এই জন্য গোসল টোসল করি, বেলা করে রান্ধিতেছি। বেটার ডিম সিদ্ধ বসাচ্ছি, এগুলো করে টরে খেয়ে যাবো। এই যে ফুলকপি আলু ভাজি করতেছি, ভাজি টাজি করে সব রাখি টাকি তুলে খেয়ে তো বাপের বাড়ি যেতে হবে না। বাপের বাড়ি কত মনে হলে তো একেবারে মিরাজের বাড়িতে আমরা যাবো বন্ধুরা। মিরাজের দাদা বাড়িটা নিজের বাড়ি নয়, মিরাজের নানা বাড়িটা নিজের বাড়ি। ও বলতেছে নানা বাড়িতে যাবে, খুব খুশি নিজের বাড়িতে যাবে। একটু শাড়ি নিয়ে আসো বাবা। বাড়ি যাওয়ার গল্প করতে করতেই ফুলকপি কাটা শেষ। আর হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপির সাথে এরকম কুচি কুচি আলু ফুলকপি ডিম দিয়ে ভাজি করলে ভালোই টেস্ট লাগে। ওইভাবেই করবো, যেহেতু বাড়ি চলে যাবো, বেশি রান্না টান্না নাই, এরকম একটু করে খেয়ে যাবো। বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তো এমনি মেয়েদের জানে পানি থাকে না, উড়া ধুরা, কোনো রান্না বান্না খাওয়া দাওয়া নাই, চলো বাপের বাড়ি যাই, তাই না? তোমার এরকম হয়? হ্যাঁ হয় তো বন্ধুরা, আমার ননদের আরো বেশি হয়, কারণ ছোট মানুষ বিয়ে দেওয়া হয়েছে, ও তো উড়া ধুরা চলে আসে খালি বাপের বাড়ি দৌড় পারতে পারতে। দেখি কট্টু খেয়েছে, দেখি আমার দিকে মোবাইলটা দুইটা দাগের চাপ দাও, বন্ধ হয়ে যাবে, বুঝছো না? বাপের বাড়ি যাওয়ার উড়া ধরায় রান্না, তেল বেশি পড়লেই কি আর কম পড়লেই কি, ও আর মনে হচ্ছে না। বাপের বাড়ির কথা শুনলেই তো মেয়ে মানুষের আগে হাতটা বান্ধা। আমার মতো কার কার অমনোযোগী হয়ে রান্না করতে তেল বেশি পরে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে জানাবো। আর এই যে ফুলকপি দিয়ে সেই আলু দিয়ে ভাজি করতেছি। কি করবো, গরিব মানুষ একই রান্না প্রতিদিনই হয়। হ্যাঁ, একই রান্না প্রতিদিনে হয়, কিছু করার নাই। এদের সাথে একটা ডিম আছে না, ফুলকপির সাথে চলে যাবে। ডিম দিয়ে ফুলকপি ভাজি, বাড়িতে অনেক মেহমান আসছে, কিন্তু এই ফুলকপি ভাজি দিয়ে খাও। আবার অনেকের রোজা আছে, সবে বেড়াচ্ছে। মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না, বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি। সেই শ্বশুর বাড়ি থেকে ছুট মারার জন্য মেয়েরা অস্থির হয়ে থাকে, কবে যাবো বাপের বাড়ি। একবার ফাইনাল হলে উড়া ধুরা বাপের বাড়ির দৌড়ো, তাই না তারিন? তারিন তো সেই পায়ে পায়ে খারাপ, কখন দৌড়ে আসতে বাপের বাড়ি। ফুলকপি ভাজি হচ্ছে, সবার যাওয়ার থাকলো হাতে।